একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদেরকে ছোবল মারত, তারাই আবার দিনের বেলায় ওঝা। একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদেরকে ছোবল মারত, তারাই আবার দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে চান, আল কোরআনের সমাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কিন্তু দেশ জাতি এবং ইসলামের প্রশ্নে আমরা আপোষ করি নাই। আগামীতেও ইনশাআল্লাহ যে কোনো মূল্যে দেশ জাতি এবং ইসলামের স্বার্থ আমরা রক্ষা করব। সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই। অনেকে আপনাদেরকে ভয় দেখায়, এদেশে ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের অধিকার হারা হয়ে যাবে। আমি বলতে চাই এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি এবং প্রতারণার কথা। দায়িত্ব নিয়ে বলতে চাই, ইসলাম পন্থীরা বাংলার ক্ষমতার মসনদে আসীন হতে পারলে বাংলাদেশের 54 বছরে সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে, তাদের অধিকার যারা হরণ করেছে, পাই পাই করে তাদেরকে উদ্ধার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অতীতের ইতিহাস সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করার ইতিহাস। একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদেরকে ছোবল মারত, তারাই আবার দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। এগুলো ছিল সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক। এখন সেই নাটকের নায়িকারাও নাই, নাটকও নাই। সংখ্যালঘুরা এখন নিরাপদে আছে, শান্তিতে আছে। আমি সংখ্যালঘু ভাইদেরকে আমরা বলতে চাই, আমাদের দলের স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, খেলাফত যেমন মুসলমানের জন্য, খেলাফত ঠিক তেমনি হিন্দু ভাইদের জন্য। খেলাফত যেমন মুসলমানদের জন্য, ঠিক একইভাবে খেলাফত বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদের জন্য। খেলাফত পৃথিবীতে 1000 বছর পর্যন্ত গোটা বিশ্ববাসীকে শান্তির রাজত্ব উপহার দিয়েছে। তাই হে বাংলার মানুষ, আসো 1905 সাল থেকে আমরা যে চেষ্টা করে এসেছি, 100 বছরের বঞ্চনার এবার আমরা প্রতিবিধান করব। বাংলার মাটিকে খেলাফতের দুর্বৃত্ত ঘাঁটিতে পরিণত করবো ইনশাআল্লাহ। যেই জুলাই বিপ্লব হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? ইনসাফের কায়েম করার দাবিতে। হে আমার বাংলার মানুষ, আপনারা একটা কথা বিশ্বাস করুন, পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে চান, আল কোরআনের সমাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাই। অনেক রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন, সবুজ বাংলাদেশ দেখেছেন, নতুন বাংলাদেশ দেখেছেন, সোনার বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। এবার আপনাদেরকে আহ্বান জানাই, একটিবারের জন্য সুযোগ দিন, এবারের বাংলাদেশ গড়ুন ইসলামের বাংলাদেশ।